হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে যাদের ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রিতে পাসে সাপ্লি আছে তো তাদের জন্য আজকে এই সাজেশান। তো তোমাদের বলবো, আমি যে কথাগুলো তোমাদের বলবো তোমরা কিন্তু ভালো করে শুনবে, তাহলে তোমরা কিন্তু ভালো পরীক্ষা দিতে পারবে। তবে তোমাদের বলবো, এই যে সাজেশান করা হয়েছে, তোমরা যদি সবাই যদি এই সাজেশান করতে পারো তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু শুধু কমন পাবে না, তোমরা কিন্তু অশুদ্ধ কমন পাবে, অর্থাৎ এক্সট্রাও তোমরা কিন্তু কমন পাবে। তো চলো, তোমাদের যে প্রশ্নগুলো আছে তো সেগুলো 10 মার্কস এবং 5 মার্কস আমাদের আলোচনা করবো। তাকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথমে 10 মার্কসের দেখো আগে তোমাদের সাজেশান দিয়েছি। দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের ভূমিকা বা গুরুত্ব লেখো। বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তোমাদের কিন্তু এবছর 10 মার্কস বা 5 মার্কস কিন্তু আসতে পারে, যে কোনো একটা, হয় 10 মার্কস না হলে 5 মার্কস, বিশাল চান্স। নেক্সট, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বৈদেশিক সাহিত্যের ভূমিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দুটোর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু একটা কমন পাবে, হয় 10 মার্কসে না হলে 5 মার্কসে। তোমাদের বলবো দুটো প্রশ্ন তোমরা যদি করতে পারো একটা তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে, একদম 100%। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন তোমাদের প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো। এটা তোমাদের কিন্তু 10 মার্কসে কিন্তু বিশাল চান্স। অথবা এরকম না দিয়ে তোমাদের 5 মার্কসে আসতে পারে যে লিপির গুরুত্ব 5-এ বা মুদ্রার গুরুত্ব 5-এ। এরকমভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে, হয় 5-এ না হলে তোমাদের 10-এ। কিন্তু এটা আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল এবারের পরীক্ষার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট তোমাদের এটা আসবেই পরীক্ষা তোমাদের, একদম 100% শিওর। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য অথবা পতনের কারণ। তো দুটোর মধ্যে কিন্তু মধ্যে একটা তোমাদের পরীক্ষা আসবে অবশ্যই, হয় হরপ্পা সভ্যতা বৈশিষ্ট্য অথবা তোমার কিন্তু হরপ্পা সভ্যতার পতনের কারণ, অথবা আসতে পারে হরপ্পা নগর পরিকল্পনা। বৈশিষ্ট্য আর নগর পরিকল্পনা কিন্তু তোমাদের প্রায় একই বলতে গেলে। তোমাদের বলবো এটা তোমরা সবথেকে আগে করে রাখবে, কারণ 4-এর প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবেই, ঠিক আছে? তাই হয় তোমাদের 10 মার্কস না হয় তোমাদের 5 মার্কস, এটা কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে? এবার দেখো, তোমাদের পরের প্রশ্নটাও তোমাদের নেক্সট প্রশ্নটাও তোমাদের এটা আছে, আর্যদের আদি বাসস্থান সংক্রান্ত যে বিতর্ক বা আর্য সমস্যা বলতে কি বোঝো, এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি না আসে তাহলে তোমাদের কিন্তু এটা আসতে পারে, ঋগ্বৈদিক যুগের অর্থনৈতিক জীবন ও সামাজিক জীবন পরবর্তী বৈদিক যুগের তুলনায় কতটা পৃথক ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হয় 5 না হলে 6। তোমরা কিন্তু দুটো করে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু একটা পরীক্ষায় কমন পেয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন তোমাদের যেটা আছে তোমাদের প্রতিবাদী ধর্ম আন্দোলনের উদ্ভবের কারণগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হয় 7 না হলে 8 পরীক্ষা আসবে, অথবা এরকম না হয় পরীক্ষা আসতে পারে যে বৌদ্ধ ধর্মের উত্থানের কারণ লেখো বা জৈন ধর্মের উত্থানের কারণ লেখো। একই ব্যাপার, ঘুরিয়ে খালিয়ে আসে। তোমরা ভালো করে মনে রাখো, তোমরা কিন্তু 7 নম্বর অথবা 8 নম্বর একটা কিন্তু পরীক্ষা অবশ্যই আসবে। মগধের উত্থানের কারণ তোমরা কিন্তু 10 মার্কসে কিন্তু এবছর বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু আসার সম্ভাবনা, হয় 10 মার্কস না হলে 5 মার্কস কিন্তু আসতে পারে। নেক্সট দেখো, সাপোর্টিং এই মগধের উত্থানের ষোড়শ মহাজন পদ। যদি মগধের উত্থান না আসে তাহলে তোমরা কিন্তু ষোড়শ মহাজন আসতে পারে, একদম গ্যারেন্টেড, কারণ পরীক্ষা কিন্তু বিশাল চান্স। নেক্সট দেখো, তোমাদের মৌর্য প্রশাসন ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো অথবা বৈশ্য লেখো। এটা তোমাদের 5 মার্কসও আসতে পারে, 10 মার্কসও আসতে পারে। নেক্সট দেখো, তোমাদের চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব লেখো। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারের পরীক্ষার জন্য। লাস্ট দেখো, তোমাদের দুটো প্রশ্ন আছে, গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব লেখো এবং কুষাণ সম্রাট কৃতিত্ব লেখো। তোমাদের যে এই যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া হলো, এখানে তোমরা কিন্তু ম্যাক্সিমাম তোমাদের কিন্তু করতে হবে 3টে। এই যে তোমাদের দেওয়া হলো যদি কেউ করতে পারো পুরোটা, তোমরা কিন্তু অবশ্যই তোমরা এখানে কিন্তু 6টার মধ্যে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু 5টা কমন পাবেই পাবে। তোমরা কিন্তু 3টে তোমার লিখতে হবে। তো যারা ভালো করে করবে তারা কিন্তু অবশ্যই কমন পায়। তো তোমাদের বলবো, যেগুলো তোমাদের বললাম সাপোর্টিং তোমাদের করতে, তোমাদের দুটো করে একটা পরীক্ষা আসবে, সেগুলো তোমরা কিন্তু আগে তোমরা কিন্তু ভালো করে করবে। বিশেষ করে তোমরা কিন্তু হরপ্পা সভ্যতা আর দেশীয় সাহিত্য, বিদেশি সাহিত্যের গুরুত্ব তোমরা ভালো করে করবে, এবং মগধ এবং ষোড়শ মহাজন পদ এবং প্রতিবাদী ধর্মান্তরের উত্থান এবং ঋগ্বৈদিক যুগ যেটা বললাম, এগুলো ভালো করে পড়ার পর তারপর তোমরা কিন্তু বাকিগুলো করে যাবে সাপোর্টিং হিসাবে, ঠিক আছে? এবার দেখো, তোমাদের 5 মার্কস দেখো তোমাদের যে প্রশ্ন আমাদের আজ তোমাদের বলবো। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, ভারতে আলেকজান্ডারের আক্রমণের কারণগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গান্ধার শিল্প এবছর প্রবল চান্স, হয় 1 না হলে তোমাদের কিন্তু 2 কিন্তু পরীক্ষা কিন্তু একটা অবশ্যই আসবে। তোমরা ভালো করে করবে, হয় 1 নম্বর না হলে তোমাদের 2 নম্বর কিন্তু পরীক্ষা কিন্তু আসার সময় অত্যন্ত প্রবল। নেক্সট দেখো, জৈন ও বৌদ্ধ ধর্মের মধ্যে পার্থক্য লেখো। এটাও কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা কিন্তু 5 মার্কসে বিশাল চান্স। নেক্সট দেখো, তোমাদের বৈদিক যুগের জাতিভেদ প্রথার উপর আলোকপাত করো। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ধর্ম বলতে কি বোঝো, হয় 4
4 না হলে 5 তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা কমন পাবে। এবং সাপোর্টিং তোমাদের কিন্তু ঋগ্বৈদিক যুগের নারী স্থান, ঠিক আছে, এটা সাপোর্টিং প্রশ্ন তোমাদের। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো, মেহেরগড় সভ্যতা টিকা লেখো। নেক্সট দেখো তোমাদের প্রাচীন প্রস্তর যুগ অথবা নব্যপ্রস্তর যুগ বা নব্যপ্রস্তর বিপ্লব তোমরা কী বলছো, তোমরা কিন্তু 8 নম্বর ভালো করে যাবে, কারণ নব্যপ্রস্তর বিপ্লব অথবা প্রাচীন প্রস্তর তোমরা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে দেখে যাও। নেক্সট দেখো তোমাদের লাস্ট দেখো তোমাদের হরপ্পা সভ্যতা ধর্ম সাপোর্টিং প্রশ্ন, আর সঙ্গম সাহিত্য টিকা তোমাদের সাপোর্টিং প্রশ্ন, ঠিক আছে। তো এগুলো তোমরা করলে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু 5 মার্কসে তোমরা কিন্তু 6 থেকে 7টা তোমাদের কমন পাবে, এবং তোমাদের কিন্তু লিখতে হবে মাত্র 4টে প্রশ্ন। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো।